বন্ধুরা, বাবাকে বললাম একটু ফোনটা ধরো, ওই জন্য হাসি পাচ্ছে। বাবা বলছে সব উঠে যাবে, কীভাবে ফোনটা ধরতে হবে। ওই জন্য আমি বাবাকে ফোনটা দেখিয়ে দিচ্ছি কীভাবে ধরতে হয়। কারণ আমি সবসময় ভিডিও দিতে পারি না, ফোন ধরার লোক হয় না। মামনকে নিয়ে সেই পানা পুকুর থেকে তুলে এনেছিলাম, সেই পানা দিতে যাচ্ছি মুরগির খেতে। খাবারটা একটু কম আছে তো, এখন টাকা পয়সা একটু শর্ট যাচ্ছে, ওই জন্য মুরগিকে বহুত দিন মুরগি তুলে না, এই ঘরে প্রচুর মুরগি মারা গেছে আমার, কয়লার মুরগি। ওই জন্য এখন ডিম পাড়া মুরগি তুলেছি 50টা, তাও খাবার ঠিকঠাক জোগাড় করতে পারছি না। ওই জন্য পানা এনেছি, পানা দেবো। অনেকেই বলেছে যে পানা দিলে খায় নাকি, ওই জন্য পানা পুকুর থেকে তুলে এনেছি, দিচ্ছি। এখন ওই মুরগি সব খাওয়ার জন্য ছটফট করছে। মামুন দাঁড়িয়ে আছে আমার সঙ্গে। মামুন সবসময় আমার পিছন পিছন থাকে, ওইভাবে যে কাজ করি সেইভাবে। বাবা ওদিকে বলছে একটু এগিয়ে যা, তোর মা ভিডিও হচ্ছে। বাবা অত কিছু বোঝে না, আমাদের গ্রামের দিকের মানুষ তো অত ভিডিও সম্পর্কে অত কিছু বোঝে না, যে ছবি কীভাবে উঠবে, কী করবে। আর বাবা তো মোটেই বোঝে না। বাবাকে দেখিয়ে দিয়েছি, বাবা ওই ফোনটা ধরেছে। মামন ওদিকে মুরগির বাচ্চা ধরার জন্য করছে। মামনের আমি খাবার দেওয়া হয়ে গেছে, এবার গামলা ধুয়ে এনে রেখে দেবো। মুরগিগুলো তাও পিছন পিছন ছুটে যাচ্ছে, নতুন নতুন দিয়েছি তো বুঝতে পারছে না, খেতে চাচ্ছে না পানা। এই যা আছে সব উঠে যাবে। বাবা বোঝে না ফোন সম্পর্কে, ওই জন্য জিজ্ঞেস করছে। কি বলিস? দেবো ও উড়িয়া উড়িয়া সে ধীরে আছে। আমার ফটো উঠছে না তো, তাই না স্যার কাঁচি ঘাড়ে থাকে ঠাইতে বন্ধুরা সবাই ভালো থাকবেন, এবং আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, দয়া করে পাশে থাকবেন।